দোলের দিন দোল খেলা, সেই সঙ্গে জনসংযোগ তো প্রত্যেকবারে যেরকম হয়। আর ছবি দেখাবো যেখানে শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও আজকের রং খেললেন। সেই জায়গায় দাঁড়িয়ে খড়দার বিধায়ক তিনি বালিগঞ্জ এইসব এলাকায় কেন রং খেলছেন গড়িয়াহাট চত্বরে, তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমি আগে একটু কি চলছিল ওখানে, বেশ দারুণ গান বাজনার একটা রঙিন পরিস্থিতি কি শোনা। জয় বাংলা। কৃষ্ণ গাছের উপর বসে আছে, রাধা খুব স্বাভাবিক যখন বালিগঞ্জে তিনি দোল খেলছেন, যেহেতু জনসংযোগের বিষয় থাকে, নিজের কেন্দ্রের বিষয় থাকে, এইখানে কেন প্রশ্ন গেছিল শোভনদেব চট্টোপাধ্যায়ের কাছে যে এইখানে কেন, কি কারণ, কি বলছেন তিনি একবার শুনি। যে রাসবিহারীতে আমি 23 বছরে বেড়েছিলাম, ফলে তোমাদের মনের মধ্যে রাসবিহারীটা ঢুকে আছে। তারপর তো আমি খর্দাতেও করেছি, ভবানীপুরেও করেছি, যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় পাঠিয়েছেন আমি সেখানেই করেছি। তাহলে এবার কি বালিগঞ্জ বিধানসভায় প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, এই জল্পনা কিন্তু রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বালিগঞ্জ দেখতে বলেছেন, এই পর্যন্ত এখন নাম অ্যানাউন্স হয়নি। যতক্ষণ অ্যানাউন্স করছেন আমার নেত্রী ততক্ষণ আমি কিচ্ছু বলবো না। সুমনদার কাছেই যাই। সুমনদা, মোটামুটি তো একটা হাওয়া যা দেখছি, যেরকম স্লোগান উঠলো, যেরকম শোভনবাবুর মুখে হাসি চওড়া হলো, কারণ আগেরবার তো ভবানীপুরে শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছিলেন, জিতেছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এবারে এইরকম একটা সম্ভাবনা কি দেখছেন আপনিও? দেখুন, সম্ভাবনা না থাকলে তো শোভনদেব চট্টোপাধ্যায় সিনিয়র রাজনীতিক শুধুমাত্র বাবুল সুপ্রিয়র কেন্দ্রে এসে দোল খেলতেন না, বাবুল সুপ্রিয়র মতো গানও গাইছে। তাহলে দেখুন, রাজনীতিকদের একটা চমৎকার গুণ যে তারা যে কোনো সময় অন্য যে কোনো জুতোয় ফিট করে যেতে পারেন। শোভনদেব চট্টোপাধ্যায় রাজনীতিতে প্রবীণ, বয়সও 80 পেরিয়েছেন, তাতেও যখন তিনি কষ্ট করে বালিগঞ্জে দোল খেলছেন, তখন আমাদের এটা অনুমান করে নেওয়াটাই ভালো যে বালিগঞ্জ কেন্দ্রটি তাকে দেখবার জন্য নিশ্চয়ই তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, না হলে তো তিনি খড়দা থেকে বালিগঞ্জ চলে আসতেন না। তাহলে আমাদের অবশ্যই ভাবা উচিত যে খড়দায় কে প্রার্থী হতে পারে। না সুমনদা, এই বালিগঞ্জ নিয়ে একটা তৃণমূলের অন্দরে একটা দ্বন্দ্বের বিষয় সামনে এসেছিল, স্থানীয় কাউন্সিলর বনাম বাবুল সুপ্রিয়, এই ধরনের বিষয় নানা রকম ছিল। তো সেইটার ক্ষেত্রেই শোভনবাবু হচ্ছে একটা বড়সড় মুখ হতে পারে সামাল দেওয়ার জন্য, এই কারণে কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে? হ্যাঁ দেখুন সব্যসাচী, আমি যতটুকু বুঝি তৃণমূলে কোনো দ্বন্দ্ব নেই। তৃণমূলে একটাই বাক্য আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন এবং যেটা স্থির করবেন সেটাই চূড়ান্ত। স্থানীয় কাউন্সিলররা যতই বলুন, তাদের যা ক্ষোভ থাকুক, সবকিছুর পরেও মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিদ্ধান্ত নেন যে তিনি শোভনদেব চট্টোপাধ্যায়কে প্রার্থী করবেন, তাহলে শোভনদেব চট্টোপাধ্যায় প্রার্থী হবেন। বাবুল সুপ্রিয় হয়তো বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূলে এসেছিলেন, সেখান থেকে বালিগঞ্জে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন, এবং উনি যখন বালিগঞ্জে দাঁড়িয়ে বিধায়ক হয়েছিলেন তখন সেই নির্বাচনে প্রথম দেখা গেছিল যে বহুদিন বাদে ওই কেন্দ্রটিতে সিপিএম দ্বিতীয় স্থানে চলে এসছে, বিজেপি তৃতীয় স্থানে চলে গেছে। ফলে বাবুলকে কেন্দ্র করে যা যা রাজনৈতিক টানাপোড়েন যাই থাকুক, বাবুল যখন রাজ্যসভায় চলে গেছেন তখন নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বস্ত সৈনিক শোভনদেব চট্টোপাধ্যায়কে বালিগঞ্জের দায়িত্ব দিয়েছেন। একদমই। সুমনদার সঙ্গে থাকুন। আর এই অবস্থায় সুকান্ত মজুমদারও তিনি আজকে দোলের ময়দানে বেশ রঙিন একটা ব্যাপার স্যাপার, আর সেই রং খেলার ফাঁকে সুকান্ত মজুমদারও কি বললেন সেটাও শোনাবো। যে রাসবিহারীতে আমি 23 বছরে বেড়েছিলাম, ফলে তোমাদের মনের মধ্যে রাসবিহারীটা ঢুকে। বাঙালির ঐতিহ্য যে আমরা এই দিন রঙের উৎসবে মাতি, যদিও বিগত কয়েক বছরে বাঙালির এই কালচার নষ্ট হয়েছে। আমি চাইবো আজকের দিনে মানুষ ধর্ম বর্ণের নাক পাশ থেকে বের হয়ে সবাই মিলে এই উৎসব, ভারতের উৎসবকে উদযাপন করুক। আর পশ্চিমবঙ্গের মানুষের জন্য আগামী দিনে আরও রঙিন দিন আসতে চলেছে। বিজেপি সরকার আসতে চলেছে, পুরো পশ্চিমবঙ্গ আগামী দিনে গেরুয়া হতে চলেছে।
যা গোলাপি আবির থেকে গেরুয়া আবির, এবং ওইদিকে তো কুণাল ঘোষ সবুজ আবিরে আজকে কুণাল ঘোষ তিনিও দোল খেললেন। সেখানেও বক্তব্য রয়েছে কুণাল ঘোষের, একটু শোনে। সারা বছর বলেন সিপিএম শূন্য, লাল শূন্য, কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম লাল পাকড়ি পরে, লাল উত্তরীয় নিয়ে স্লোগান। এটা তো স্লোগান। লাল নীল হলুদে দোল খেলুন, সবুজ আবির বাঁচিয়ে রাখুন। ভোটের ফল প্রকাশের দিন দুপুরের পর থেকে বাংলা জুড়ে সবুজ আবির লাগবে। ফলে আজ ওই লাল নীল হলুদ আর যা আছে সেগুলো আজকে খরচা করে ফেলুন, শুধু সবুজ আবিরটা বাঁচিয়ে রাখুন। মুখপাত্র তো একটা দলে, ও জানে যে ওদের সবুজ আবিরের বিক্রি কতটা কমেছে এবং আগামী দিনেও কত কমবে। এবার গেরুয়াময় হবে বাংলা, সেই ত্যাগের রঙে ছেয়ে যাবে। ভোগীদের এবার খুবই সর্বনাশের পালা। ভোগীরা যেন এবার সেইটা মেনে বা বুঝে চলে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।